স্বাগতম প্রবাস খুঁটিনাটি ইউটিউব চ্যানেলে। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মালয়েশিয়া কলিং ভিসা ও বৈধকরণ প্রক্রিয়া নিয়ে সর্বশেষ আপডেট তথ্য। কারণ এই বিষয় আসলে মূলত আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, কিন্তু আপনারা দিন দিন আসলেই এমন পরিমাণ কমেন্ট করতেছেন যে ভাই মালয়েশিয়াতে এখন কলিং চালু হয়েছে, কিন্তু বৈধকরণ প্রক্রিয়াটা কবে চালু হবে, কবে নাগাদ চালু হবে, এই বিষয়ে তো আপনি কোনো আপডেট তথ্য এখনো দিচ্ছেন না। তো আজকে আপনাদের জন্য বৈধকরণ প্রক্রিয়া এবং কলিং ভিসা চালু হয়েছে যে এই বিষয়ে আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। কলিং ভিসা চালু। প্রিয় মালয়েশিয়ান ও বাংলাদেশি প্রবাসী ভাই ও বন্ধুরা, দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়া সরকার কলিং ভিসা চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশ থেকে কিন্তু নতুন নতুন শ্রমিক আসার প্রক্রিয়া শুরু হয়েছে। কলিং ভিসা হচ্ছে এমন একটি অফিসিয়াল অনুমতি যার মাধ্যমে মালয়েশিয়ার বৈধ নিয়োগকর্তার মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী আসতে পারবে। এর মানে যারা নতুন করে বৈধ পথে আসতে চান তাদের জন্য সুযোগ তৈরি হয়েছে এবং আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন নতুন করে কলিং ভিসায় এবং বিভিন্ন কোম্পানির মাধ্যমে। তবে এই প্রক্রিয়াটা বর্তমানে মালয়েশিয়া সরকার মাত্র বিদেশি শ্রমিকদের জন্য কোটা ওপেন করেছে। এখনো সম্পূর্ণভাবে কোটা প্রক্রিয়াটা কিন্তু সময় 31শে ডিসেম্বর পর্যন্ত। যে কোম্পানি তাদের শ্রমিকের প্রয়োজন হবে তারা এই কোটা আবেদন করবে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মানব সম্পদ মন্ত্রণালয়। ওখান থেকে ওনারা সম্পূর্ণ যাচাই বাছাই করার পরে আপনার বিভিন্ন যেসব কোম্পানিগুলা আসলে ওদের শ্রমিকের প্রয়োজন আছে তাদেরকেই কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মানব সম্পদ মন্ত্রণালয় অনুমতি দিবে এবং তারা বিদেশি কর্মী নিয়োগ করতে পারবে। তবে সেটা শুধু বাংলাদেশ থেকে না, সব দেশ থেকে। মালয়েশিয়াতে যে 14টা সোর্স কান্ট্রি আছে, সোর্স কান্ট্রি বলতে যে 14টা দেশের ফরেনার প্রবাসী শ্রমিক মালয়েশিয়াতে জব করে, ওই দেশ থেকে তারা কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়ে আসতে পারবে। তো এখন মাত্র বর্তমানে কলিং ভিসার কোটা ওপেন হয়েছে, এখনো চূড়ান্ত শ্রমিক আসার নির্দিষ্ট ডেট বা নির্দিষ্ট কোনো কিছু আসে নাই। মানে এটা কলিং ভিসার প্রথম একটা ধাপ অগ্রগতি হয়েছে, এখনো 3-4টা ধাপ বাকি আছে। এই 3-4টা ধাপ কমপ্লিট হলে যখন কোম্পানি কোটা অ্যাপ্রুভেল পাবে, কোটার জন্য অ্যাপ্লাই করবে মানব সম্পদ মন্ত্রণালয় এবং মালয়েশিয়া ইমিগ্রেশনে, কোটা যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে, কোম্পানি যখন কোটা পেয়ে যাবে, তখনই ওনারা কিন্তু বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়ে আসবে। তো এই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এখনো কোনো এজেন্সি বা কোনো ব্রোকার, কোনো দালালের কাছে আপনার পাসপোর্ট দিয়ে আপনি জিম্মি হবেন না। আপনাকে অপেক্ষা করুন, চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরে আপনি আপনার পরিচিত যে এজেন্সি বা সরকারি তালিকাভুক্ত যে এজেন্সিগুলো আছে ওই এজেন্সির মাধ্যমে আপনি পাসপোর্ট দিয়ে বিভিন্ন কোম্পানিতে এসে আপনি কাজ করতে পারবেন এবং মালয়েশিয়াতে বৈধ পথে ইনকাম করতে পারবেন। মালয়েশিয়াতে যে কোম্পানির মাধ্যমে আসবেন ওই কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন। তো এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে চূড়ান্ত মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে ঘোষণা আসার পরে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, এখন আপনাদের সামনে কথা বলবো। আপনারা যারা অধিক আগ্রহ ধরে বসে আছেন, যে আপনারা বারবারই কিন্তু আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই কলিং তো চালু হয়েছে, কিন্তু এখন বৈধকরণ বিষয় আসলে মালয়েশিয়া সরকার থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই, বা এটা কবে নাগাদ আসবে, বা এই বিষয়ে আপনি কোনো মতামত দেন নাই কেন? আজকে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবো। আসলে বৈধকরণ প্রক্রিয়াটা কবে নাগাদ চালু হবে বা কখন চালু হবে, বা এই বিষয়ে মালয়েশিয়া গভর্নমেন্ট কোন পর্যায়ে সিদ্ধান্ত আছে। তো চলুন এই কথায় আলোচনা করছি। এখন প্রশ্ন হচ্ছে, যারা মালয়েশিয়াতে অবৈধ হয়ে গেছেন তারা কবে বৈধ হবেন? বর্তমান বৈধ প্রক্রিয়া এখনো চালু হয় নাই বা চালু করে নাই মালয়েশিয়া গভর্নমেন্ট। তবে সাম্প্রতিক আপনারা জানেন যে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস প্লাস সাথে আরো অন্যান্য যে উপদেষ্টাগণ এসেছেন, এইসব বিষয় কিন্তু ওনারা মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে আলোচনা করেছেন। সাম্প্রতিক বৈঠকে মালয়েশিয়া সরকার এই বিষয়ে আলোচনা করেছে এবং বাংলাদেশ সরকারের বিষয়টি গুরুত্ব দিয়ে উত্থাপন করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলেছে, মালয়েশিয়া সরকার শীঘ্রই অবৈধ শ্রমিকদের জন্য বৈধকরণ পরিকল্পনা আনতে পারে। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা এবং অন্য যে উপদেষ্টাগণ মালয়েশিয়াতে এই মাসে যে আগস্টের যে 12 তারিখে আসছিল, ওনারা কিন্তু অবৈধ অভিবাসীদের জন্য কিন্তু ওনারা বৈধকরণ প্রক্রিয়ার জন্য বিষয়টা উত্থাপন করেছে। ওখানে ওরা বলেছে যে আমার দেশের শ্রমিকরা আছে যারা অবৈধ, তাদেরকে বৈধকরণ যদি সুযোগ থাকে তাহলে বৈধকরণ প্রক্রিয়াটা দেওয়ার জন্য।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলেছে, মালয়েশিয়া সরকার শীঘ্রই অবৈধ শ্রমিকদের জন্য বৈধকরণ পরিকল্পনা আনতে পারে। কেন এখনো ঘোষণা আসেনি? অনেকেই প্রশ্ন করছেন কবে শুরু হবে। আসলে মালয়েশিয়া সরকার শ্রমবাজার নিয়ন্ত্রণ রাখতে চাইছে। অবৈধ শ্রমিকের সংখ্যা কয়েক লাখের বেশি, তাই হুট করে বৈধকরণ শুরু করলে শ্রমবাজারে চাপ পড়বে। এই জন্য তারা ধীরে সুস্থে পরিকল্পনা করছে, যাতে বৈধকরণের পাশাপাশি নতুন কর্মীদের কলিং ভিসাও চালু রাখা যায়। সাবধানতা, প্রবাসী ভাই ও বোনেরা, এই বিষয়ে কিছু ভুয়া দালাল সুযোগ নিতে চাইছে। তারা বলছে অবৈধতা শুরু হয়ে গেছে, টাকা দিলে সঙ্গে সঙ্গে বৈধ করবে। এগুলো সম্পূর্ণ মিথ্যা। এখনো সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি। আপনারা যেন কেউ প্রতারিত শিকার না হন। শুধুমাত্র সরকারিভাবে ঘোষণা হলেই তবে পদক্ষেপ নিতে পারবেন এবং আপনারা বৈধ হতে পারবেন। আপনাদেরকে কিন্তু আমি বারবারই কথাগুলো বলেছি যে যদি মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণের সুযোগ দেয়, আপনারা মালয়েশিয়ার প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে এই গণমাধ্যমগুলোতে আপনারা নিউজ দেখতে পাবেন এবং মালয়েশিয়া অবস্থা বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটে প্লাস ওনাদের ভেরিফাই ফেসবুকে দেখতে পাবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা জানতে পারবেন। অযথা মিথ্যা কোনো কথার আশ্বাসে আপনি পাসপোর্ট এবং টাকা পয়সা দিয়ে কখনো আপনি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবেন না এবং মানসিক চাপের মুখে পড়বেন না। কারণ এখনো মালয়েশিয়াতে বৈধকরণের কোনো প্রোগ্রাম চালু হয় নাই, আর কবে নাগাদ চালু হবে এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসে নাই। তবে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হওয়া মানেই যে মালয়েশিয়া অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে তা কিন্তু নয়। এটা কিন্তু আমি আপনাদেরকে বারবার বোঝানোর সাথে বলছি কথাটা, যে যদি বৈধকরণ সুযোগ দেয় আপনারা সবার আগে বিভিন্ন অথেন্টিক সোর্সের মাধ্যমে, মালয়েশিয়া প্রথম সারির গণমাধ্যমের মাধ্যমে, ইমিগ্রেশন ওয়েবসাইটের মাধ্যমে, পররাষ্ট্র মানব সম্পদ মন্ত্রণালয় ওয়েবসাইটের মাধ্যমে, পিএল কেসের মাধ্যমে এবং মালয়েশিয়া অবস্থা বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনারা কিন্তু নিউজ দেখতে পাবেন। আপনারা যারা আপনাদেরকে বলছে অবৈধদেরকে বৈধকরণ চালু হয়ে গেছে, তোমরা টাকা দাও, পাসপোর্ট দাও, আমরা তোমাদেরকে বৈধ করি, এটা সম্পূর্ণ ভুয়া কথা। এইসব কথার মধ্যে কখনোই পড়বেন না এবং অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবেন না। কলিং ভিসা চালু হয়েছে কিন্তু এখনো পূর্ণাঙ্গভাবে সিদ্ধান্ত আসে নাই কবে নাগাদ থেকে কর্মী আসবে। বৈধ প্রক্রিয়া এখনো শুরু হয়নি, তবে আলোচনা রয়েছে। যদি ঘোষণা আসে অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব। সরকার এই ঘোষণা আসলে আমরা এই খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। প্রবাসীদের জন্য প্রতিদিনের খবর, আপডেট ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন কোনো আপডেট তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।